নো বিসিএস নো ক্যাডার। চাকরির পরীক্ষায় ফেল করে সে কিভাবে সেই চাকরিতে নিয়োগ পায়? আমাদেরকে জীবন নাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমাদের স্বাস্থ্য সেবাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য এই নীল নকশা করা হয়েছে। আমরা বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা আজকে এক প্রতিবাদ সভায় আয়োজন করেছি। আমাদের মূল প্রতিবাদ হচ্ছে বারবার বিসিএস পরীক্ষায় ফেল করেও অস্থায়ী নিয়োগপ্রাপ্ত অ্যাডহক এবং প্রজেক্টের কর্মকর্তাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে বিসিএস ক্যাডারভুক্ত করা হয়েছে ফেল করার পরেও, এবং শুধু তাই না, তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে এবং তাদেরকে অবৈধভাবে পদোন্নতি অলরেডি 600 জনের অধিককে দেওয়া হয়েছে এবং তাদেরকে এনক্যাডারমেন্টভুক্ত করার পরে তারা নিয়ম অনুযায়ী 42তম বিসিএসের পরে আসবে। কিন্তু সরকারি চাকরির বিধিমালা ভঙ্গ করে আমাদের সংবিধানে 29 অনুচ্ছেদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সম্পূর্ণ অনিয়ম করে তারা একটি আইন পাশ করতে যাচ্ছে, যেটাতে তাদের চাকরির পদোন্নতির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ফাউন্ডেশন ট্রেনিং দিতে হবে না, যা সম্পূর্ণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চাকরি নিয়মাবলীর বিধি বহির্ভূত। এই কালো আইনটি অলরেডি পাশ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আইনটি পাশ করলে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে যাবে। 35,000 স্বাস্থ্য ক্যাডারের 15,000 ক্যাডার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের জীবনে আমরা স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছি, কিন্তু আমাদের স্বাস্থ্য সেবাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য এই নীল নকশা করা হয়েছে। স্বাস্থ্য ক্যাডার, যেটা অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার, বাংলাদেশে 28 ক্যাডারে যে নিয়ম বিদ্যমান, শুধু স্বাস্থ্য ক্যাডারেই কেন সেই আইনকে পরিবর্তন করতে হবে? এর জবাব জাতি চায়। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমরা এটা জানতে চাই। আমাদের একটা দাবির অন্যতম দাবি হচ্ছে যে বারবার বিসিএস ফেল করেছে, সে কেন বিসিএস ক্যাডার হবে? চাকরির পরীক্ষায় ফেল করে সে কিভাবে সেই চাকরিতে নিয়োগ পায়? তাদেরকে এই ক্যাডারমেন্টভুক্ত বাতিল করতে হবে। এটা আমাদের প্রথম। নো বিসিএস নো ক্যাডার। তারা অ্যাডহকই থাকবে এবং তাদের অ্যাডহক নিয়ম অনুযায়ী তাদের পদোন্নতি হবে। তারা বিসিএস ক্যাডারদেরকে বঞ্চিত করে বৃদ্ধাঙ্গুলি, বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কোনো পদোন্নতি হবে না। 28 ক্যাডারে যে নিয়ম, হেলথ ক্যাডার, স্বাস্থ্য ক্যাডারেও সেই নিয়ম আমরা মানি না, মানব না। এবং তারা এনক্যাডারমেন্ট হয়েছে তাদের 2022 সনে, তাদের সিনিয়রিটি হবে 42তম বিসিএস এর পরে। তারা কেন 28তম বিসিএস এর আগে সিনিয়র হবে? এবং তারা কেন, তাদের কিসের এত ভয় পরীক্ষা দেওয়ার? তাদের কিসের এত ভয় ফাউন্ডেশন ট্রেনিং করার, যেটা বাংলাদেশের প্রত্যেকটা বিসিএস ক্যাডার অফিসারের গর্ব এবং সরকার দেশ পরিচালনার পাথেও, যেটা অ্যাডমিন ক্যাডারের একজন অফিসারের লাগবে, যেটা একজন পুলিশ ক্যাডার অফিসারের লাগবে, সেটা কেন শিক্ষা ক্যাডার অফিসারের লাগবে? সেটা কেন স্বাস্থ্য ক্যাডারের মানুষ না করেই সে পদোন্নতি হবে? তাহলে সে কিসের অফিসার? এই নিয়মকে ধিক্কার জানাই এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো স্বাস্থ্য সেবাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই কালো নীতি যাতে পাশ না হয়। আপনারা আমাদের সাথে থাকবেন। রেজুলেশন হয়েছে, রেজুলেশন আর অর্ডার বা চিঠি এক কথা না। রেজুলেশনের বিরুদ্ধেই চিঠি চালাচালি হয়েছে, রেজুলেশনের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা চাচ্ছি রেজুলেশনটা যাতে আইন আকারে পাশ না হয়, কারণ 1981 যে চাকরি বিধিমালা, সেই চাকরি বিধিমালা সমস্ত ক্যাডারের জন্য একই। এখানে নতুন করে একটা ক্যাডারের কিছু সংখ্যক মানুষকে 35,000 লোককে বঞ্চিত করে মাত্র 2,000 লোককে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের কোনো আইন নতুন করে করার, বেআইনি আইন নতুন করে করার কোনো যৌক্তিকতাই আসলে নেই। ব্যক্তিগতভাবে হুমকি দিচ্ছেন, ফেসবুকে হুমকি দিচ্ছেন। আমরা এখন পর্যন্ত সহ্য করছি, যদি আমরা নামগুলো বলতে চাচ্ছি না, যদি আমাদেরকে বাধ্য করেন আমরা কিন্তু অন এয়ারে নাম বলতে বাধ্য হব। আমাদেরকে জীবন নাশের হুমকিও দেওয়া হচ্ছে অ্যাডহক কর্মকর্তারা।